হাই ফ্রেন্ডস, আমি মেকআপ আর্টিস্ট কমলিকা সেন। আমি তোমাদের সামনে চলে এসেছি একটা নিউ লুকের টিউটোরিয়াল নিয়ে। এটি একটি ইন্ডিয়ান বেঙ্গলি ট্র্যাডিশনাল রিসেপশন লুক। কিভাবে এই লুকটা আমি ক্রিয়েট করলাম, চলো মন দিয়ে তোমরা দেখে নাও এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লুকের সম্পূর্ণ টিউটোরিয়ালটিকে। হ্যাঁ, অবশ্যই একটু বড় হয়ে গেছে ভিডিওটি, কিন্তু যারা নতুন শিখছো বা যারা মেকআপ শিখেছো তাদের জন্যও কিন্তু এই পুরো ভিডিওটিতে এমন বেশ কিছু টিপস দেওয়া আছে যেটা আমি শেয়ার করে দিয়েছি। যারা দেখবে তাদের জন্য যেমন উপকার হবে, তেমনই কিন্তু তোমরা যে মেকআপের এই সমস্ত সিক্রেট টিপসগুলো শিখেই যাবে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে। আর দেখলেই তোমরা যে কিভাবে আমি আইব্রোজটা ক্রিয়েট করেছি, দেন আমি কনসিলার ইউজ করছি যে আইব্রোজটা কিভাবে আমি প্রমিনেন্ট করি, একদম তোমাদের হাতে ধরে শেখানোর মতোই কিন্তু আমি ভিডিওটা ক্রিয়েট করেছি, যাতে তোমরা পুরোপুরি ভিডিওটা দেখে তোমরা নিজে হাতে প্র্যাকটিসও করতে পারো। ইভেন প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু আমি দেখিয়ে তোমাদের করেছি। দেখো, আমি আইশ্যাডোটা করছি একটা লাইট ব্রাউন কালার নিয়ে। যে আইশ্যাডোটা আমি কনসিলার দিয়ে আইয়ের ওপরে আমি কনসিলার দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে আমি ফুল আইয়ের ওপরে কিন্তু আমি স্মাচ করে দিয়েছি। দেন একটা একটু ডিপ পিঙ্ক কালার নিয়ে আমি কিন্তু কর্নারটা আমি স্মাচ করছি। দেন একটা ডিপ ব্রাউন কালার নিয়ে আমি কিন্তু সেই কর্নার যেখানে উইংসটা আনি সেই কর্নারটা কিন্তু একটু ডিপ করে আমি স্মাচ করে দিয়েছি। দেন এবার আইলাইনারটা আমি টানছি। দেখো, আমরা প্রত্যেকেই কিন্তু যারা আমরা মেকআপ শিখছি বা শিখেছি, বা আমরা যারা মেকআপ শেখাই তোমাদের, প্রত্যেকেই কিন্তু আমাদের ক্লাসে শিখিয়ে দেওয়া হয় যে কোন ফেসে কোন লুকের ওপরে কীরকম টাইপের আইলাইনার ভালো লাগবে, কোন আইলাইনার কীরকম চোখে যাবে। নানান টাইপের, সবার চোখ তো সমান হয় না, তো কার চোখের ওপরে কীরকম আইলাইনার দিলে পরে ভালো লাগবে, কোন লুকে কোন আইশ্যাডো মানাবে, কী টাইপের আইশ্যাডো মানাবে, সেগুলো কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়। তোমরা অবশ্যই জয়েন করলে তোমরা নিশ্চয়ই শিখতে পেরে যাবে। আর দেখো, আমি এখানে মেকআপের পরে দেখিয়েও দেওয়া হয়েছে যে কিভাবে আইলাইনারটা ক্রিয়েট করা হচ্ছে। এটা একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল লুকের ওপরে যেহেতু করা হচ্ছে, তাই কিন্তু সেই রকমভাবেই আমরা আইলাইনারটা ক্রিয়েট করেছি। দেন দেখো, একটা মিস্ট ইউজ করে নিলাম। এটা কিন্তু সবাই জানো, এই প্রোডাক্টটার রেকর্ডের একটা গ্রিপ স্প্রে, যার দরুন কিন্তু মেকআপ সোয়েট প্রুফ হয়, ওয়াটার প্রুফ হয়। ইভেন গালের মধ্যে মেকআপ শেষের পরে কেউ টাচ করলে সেটা কিন্তু মেকআপটা উঠে চলে আসে না হাতে। দেন দেখো, আমি একটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা ময়েশ্চার ইউজ করেছি, যেটা পন্ডসের। তো সেটা একটা ওয়াটার বেস জেল ময়েশ্চার, খুব রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। দেন প্রাইমার হিসেবে আমরা ইউজ করেছি অ্যাপ্লাইজার গ্রিফ প্রাইমার, যেটা প্রাইমার হিসাবে ইউজ করা যায়। আবার ইউজ করার পরে আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করছি, সেই ফাউন্ডেশনের মধ্যেও কিন্তু গ্রিপ প্রাইমারটা কয়েক ফোঁটা ফেলে দিয়ে সেটাকে ভালো করে স্মাচ করে দিয়ে মিক্সড করে সেটাকে আমরা ইউজ করে নিলাম। দেখতেই পাচ্ছ যে মেকআপটা কত ফ্লোয়িশভাবে হচ্ছে। ব্লেন্ড কিন্তু প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা মেকআপেই বলি যে আমাদের ব্লেন্ডিংটা খুব ভালো করে শিখতে হবে। ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট এই মেকআপ করার। তো দেখতেই পাচ্ছ যে কিভাবে আমরা একটার পর একটা মেকআপ করেই যাচ্ছি। তো একটার পর একটা স্টেপ কিভাবে করছি, কি প্রোডাক্ট দিয়ে করছি, সমস্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো আশা করি তোমরা প্র্যাকটিস করতে পারবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। দেন দেখো, একটা লাইট কনসিলার নিয়ে আমরা কিন্তু ড্যাপ করে যাচ্ছি, ব্লেন্ড করছি, যাতে আমাদের চিক, ঠোঁটের ঠিক নিচে, ভুরুর ঠিক ওপরে, কপালটার মধ্যে যেগুলো হাইলাইট প্লেস, সেগুলোতে যাতে খুব ভালোভাবে মিক্স আপ করে দিতে পারি, সেইভাবে ব্লেন্ড করতে হবে কনসিলারটা। এবার এই ওয়াটার স্প্রে, যখন ওয়াটারপ্রুফ মেকআপ করবে তখন কিন্তু ওয়াটার স্প্রেটা মাস্ট। মেকআপ করার পরে কিন্তু অবশ্যই ওয়াটার স্প্রে করতে হবে। দেন এটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই করেছি যে দেখো, কোনো মেকআপ উঠে আসেনি ওই গ্রিপ স্প্রেটা দেওয়ার জন্য, ইভেন গ্রিপ প্রাইমারটা দেওয়ার জন্য কিন্তু কোনো মেকআপ উঠে আসেনি। এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য। এটা তোমরা করলেও করতে পারো, না করলে না করতে পারো, বাট ওয়াটার স্প্রেটা করে সেটাকে কিছুক্ষণ কিন্তু ফেসের
সেকেন্ডের মধ্যে ওটাকে অবজার্ভ হতে দিতে হবে। দেন দেখো ব্লাশার ইউজ করেছি, কোন প্রোডাক্ট ইউজ করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে আমরা হাইলাইটার ইউজ করেছি, হাইলাইটারটা আমি দুটো ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু একটাও ইউজ করতে পারো। যেই মানে হাইলাইটারটা আমি তোমাদেরকে ইউজ করেছি সেটা কিন্তু একটা দেখিয়েই দিয়েছি, টু ফেসের প্রাইমার, ডায়মন্ড যে প্রাইমারটা হয় সেই প্রাইমার ইউজ করেছি। এটা বেশ সুন্দর একটা পিঙ্কিশ গ্লোই ভাব দেয়। দেন দেখো আবার মেকআপটা কমপ্লিট হওয়ার পরে রেকর্ডের গ্রিপ স্প্রে করে দিলাম, ইভেন শাইন স্প্রে করে দিলাম। এটা কিন্তু একটা টেকনিক যে আইলাইনারে একটা ছোট্ট একটুখানি আমি গালের ওপরে তোমাদেরকে দেখানোর জন্যই টেকনিকটা আমি করেছি, যে কিভাবে আমি ফুল মেকআপের পরে আইলাইনার পরে গেলে বা কোনো কাজল পরে গেলে সেটাকে কিভাবে তুলতে হয়। দেন দেখো হাতের মধ্যে কিন্তু আমি কোনো রকমভাবে কোনো মেকআপ উঠে আসেনি, গালটা টিপলেও কিন্তু এমনভাবে আমরা টেকনিক দিয়ে যে সমস্ত টেকনিকগুলো অ্যাপ্লাই করেছি তোমাদের সামনে কিন্তু প্রত্যেকটা টেকনিক আমি তুলে ধরেছি, যে কিভাবে করলে একটার পর একটা কিভাবে করলে অবশ্যই আমাদের হাতের কাজ তো অবশ্যই মানে মাস্ট, যেটা আমাদের ক্লাসে তোমাদেরকে শেখানো হবে, তোমাদের প্র্যাকটিসে হাতে ধরে যেগুলোকে করা হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই সমস্ত টেকনিকগুলো, যদি শিখতে চাও, এত সুন্দরভাবে নিজেদের মেকআপগুলো যদি তোমরা করতে চাও, তো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসগুলো জয়েন করতে পারো। এই রকম মানে নতুন নতুন টেকনিক শেখার জন্য, বিভিন্ন শেডের লিপস্টিক তৈরি করার জন্য সমস্ত কিন্তু আমাদের ক্লাসে করানো হয়। তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যে কোনো পারপাসে মেকআপ সম্পর্কীয় যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের ক্লাসটা পুজোর পর থেকে শুরু হচ্ছে, যারা যারা শিখতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর ব্রাইডাল সিজন তো ওপেন আছেই, ব্রাইডাল বুক করার জন্য নাম্বার রয়েছে। অবশ্যই আমার এই মেকআপটা যাদের যাদের ভালো লাগবে, অবশ্যই যারা যারা আমার কাছে মেকআপ শিখবে বা মেকআপ করবে বলে ভাবছো, দেরি করো না, খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। দেখো এখানে সিঁদুর পরানো হচ্ছে, কথা বলতে বলতে আমাদের কিন্তু গাল কলকা থেকে একদম সিঁদুর পর্যন্ত পৌঁছে গেছি। লিপস্টিকটাও কিভাবে পরিয়েছি দুটো কালার মিক্স আপ করে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। দেন দেখো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আমি এবার তোমাদেরকে হেয়ারের একটা পার্টে চলে এসেছি। কিভাবে যে বান করেছি সেটাও কিছুটা করে দেখানো হয়েছে, কারণ ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। অবশ্যই প্রত্যেকটা পার্ট খুব মনোযোগ সহকারে তোমরা দেখো, তাহলে পরে অবশ্যই খুব ভালোভাবে তোমরাও শিখতে পারবে। আর দেখো আমি হেয়ারের সামনের পার্টটা কিভাবে করেছি, একটা হালকা একটা লাইন, অ্যাডভান্স একটা লাইন টেনে নিয়েছি। ইভেন দুটো ছোট দুটো মানে হেয়ারের পার্ট করে নিয়েছি। সেই হেয়ারের পার্ট অনুসারে এটা কিন্তু ভীষণ একটা ট্রেন্ডিং হেয়ার চলছে, যার জন্যই এই হেয়ারটা আমি ট্রেডিশনাল লুকের ওপরে করেছি, তোমাদেরকে দেখানোর জন্যই যে কিভাবে করেছি। মানে দুই সাইডে দুটো করে পার্ট করে দেখো এই ফুল হেয়ারটা করা হয়ে গেছে। তো দেখতেই পেলে যে কিভাবে আমরা প্রত্যেকটা স্টেপ করলাম, যে একদম হেয়ার থেকে শুরু করে মেকআপ, আইলাইনার, আইশ্যাডো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। খোপাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। আর অবশ্যই আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু দেওয়াই আছে, যে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই ফোন করে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সাথে যোগাযোগ করতে কিন্তু অবশ্যই ভুলবে না। পুজোর পর থেকেই কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবে। আর ব্রাইডাল সিজন যেহেতু ওপেন আছে, আমার কাছে যারা যারা মেকআপ করতে চাইছো আমার সাথে যোগাযোগ করে নেবে।